দেখো ছোট্ট একটা শীট ফার্স্ট আমি এতক্ষণ লিখলাম, যেহেতু আমি লিখলে টাইমটা রেকর্ডিং হতো, এই জন্য আমি রেকর্ডিং টাইম লিখি নাই। তোমরা রাইট করতে পারবা পারবো না? অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, 3, 4, ঠিক আছে। সার্ভার খান স্টুডেন্ট এবং তার মার্ক, ঠিক আছে। আমরা চাইলে কলামটা বড় করতে পারি। এই যে কলাম দেখা যে চাইলে এই যে উপরে গিয়ে এর এখানে যে বড়টা আছে না, এখানে আমরা যখন পয়েন্টার নিয়ে যাই তখন একটা কি প্লাস আসে, ওই দেখো, ঠিক আছে। এটা যদি তুমি জাস্ট লেফট বাটন চেপে দাও, ডানা নিয়ে যাও, দেখো অনেক বড় হয়ে গেছে। ছোটো করবো তো, আবার লেফট বাটন চেপে ধরে জাস্ট দাগটা নিয়ে আসো, এই দাগটা ক্লিক করতে হবে কলামের সাথে। আবার তুমি রো পারবা কীভাবে, এই যে ওয়ানে যাও, এই দাগ আছে না, জাস্ট ড্রাগ করো, রোটা বড় হচ্ছে, ঠিক আছে। এবার তুমি ছোটো বড় করতে পারবে। অপশন আছে, কি আছে আমাদের অপশন অলরেডি আছে। পিছনে সাউন্ড না গেলে ফ্যান তো বন্ধ করছো, ঠিক আছে। বন্ধ করা হচ্ছিল, এটা ওটা চলবে আর পিছে সিরিয়ালি আর কি, কারণ এদিকে চলতেছে আর পিছনে চলতেছে, ঠিক আছে। আমরা একটা ছোট্ট শিট বানালাম সার্ভার খানের, তার একটা মার্ক রেজাল্ট বের করবো। ফর্মুলাও কথা বলবো, ফাংশন নিয়ে কথা বলবো। ফর্মুলা হচ্ছে কি দিয়ে প্লাস মাইনাস, তারপর হচ্ছে আমাদের গুণ, ডিভাইডেড, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, আর হচ্ছে ডিভাইডেড, এগুলো হচ্ছে কি ফর্মুলা। আর ফাংশন হচ্ছে কি বিভিন্ন সূত্র দিয়ে করে, যেমন সাম, আমি নিচে নিয়ে আসি, আচ্ছা এই যেগুলো, ঠিক আছে, এগুলো আমরা এখানে কেটে দিই, দিয়ে দিই তো ফাংশন আসবে কি না, এগুলো আসবে না, ওকে। আচ্ছা কেটে দিই আমরা। আর ফাংশন ধরো ইফ হতে পারে, সাম হতে পারে, মেইন হতে পারে, মিনিমাইজ হতে পারে, ম্যাক্সিমাম হতে, মিনিমাম ম্যাক্সিমাম, এই যে নামগুলো আছে না, এগুলো সূত্র মানে ফাংশন, এগুলো হচ্ছে কি ফাংশন, ঠিক আছে। এগুলো তো আমরা আস্তে আস্তে করবো এখন না। চলো, শাহরুখ খান একটা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, তাকে 10-এ দেওয়া হলো, ধরো 7। অ্যাসাইনমেন্ট 2 জমা দিচ্ছে, তাকে সেখানে 10 দেওয়া হলো 8। সে মিড টার্ম, ঠিক আছে, অর্ধবার্ষিক সময় সে একটা মার্ক পাইছিল ধরো 35, 40-এ 35, ফাইনালে পাইলো কত বলো তো, ধরো 45, টোটাল ধরো 100 পরীক্ষা। কত পরীক্ষা? 100, ওকে। তাহলে আমাদের এটা 40, 40, 20, ধরো এটা হচ্ছে আমাদের 32। একটা অ্যাসাইনমেন্টের জন্য নাম্বার মানে টোটাল সে কত পেলো, টোটাল সে কত পেলো, একটা অ্যাসাইনমেন্ট দিল 7, 8টা 8, এটা হচ্ছে কি 10-এ কত, আমি যেখানে বলি একটা ঘর বাড়াতে চাই, আরেকটা কি বাড়াতে চাই, গড়। ধরো পেপারস নাম্বার লিখি, তাহলে আমি কীভাবে নিব, আমার একটা কলাম দেবো, তাই না, কলাম কলাম দরকার। কী হবে, এই যে আমাদের ইনসার্ট আছে, ইনসার্ট আমাদের এই এক্সেলে প্রত্যেকটা অপশন হচ্ছে কি বলতো প্রজেক্ট ওয়াইজ, প্রজেক্ট করলে সহজে বোঝা যায়, সহজে বোঝা যায়। এই যদি ঘুমাও, যদি দেখি 100 বার আপ ডাউন, আপ ডাউন, যা চোখ এখানে নয় তারা 8 আছে কি, হ্যাঁ এই দুজন সিরিয়ালে আছে, আর কি আছে 100 বার, একদম এক কম হবে না। দেখো এখন আমি কি করবো, ইনসার্ট, কোনো কিছু ইনসার্ট করতে হলে আমরা কি ইউজ করবো, নিতে হলে ক্রিয়েট করতে হলে ইনসার্ট, হয় রো না হলে কলাম, হয় রো না হলে কলাম অথবা সেল। আমার ভি এর আগে অলওয়েজ কলাম রো কাজ করবো, আগে লেফটে কাজ করে, হয় উপরে না হলে লেফটে। আমি যখন ক্লিক করি এটা লেফটে আসবে, সারাখানে ক্লিক করলে লেফটে আসবে। দেখো ইনসার্ট, এই দেখো ইনসার্ট শিট কলাম, এটা আমার তো এখানে দরকার নাই, ঠিক আছে, আমি কেটে দিব। এই যে ডিলেট কলামস দরকার মার্কের আগে। তুমি সারাখানে পাওয়া দিতে পারো না, সিস্টেমটা নাই। সিস্টেম হচ্ছে কি, দুজন দাঁড়াও, ঠিক আছে। এই দেখো এবার আমরা কি করবো, এবার এই মার্কের আগে সারাখানে পাওয়া দেওয়া যাবে, রাইটে কলাম নেওয়া যায় না, নিতে হলো ওই সেলের লেফটে বা ওই কলামের লেফট নিতে হবে। আমাকে দিতে মার্ক, এই বি কলামে আগে চাই, এখানে ক্লিক করবো আমরা, এখানে ক্লিক করে ইনসার্ট শিট কলাম, তো চলে আসছে, ওকে। এটাকে আমি ড্র্যাগ করে ছোট করি, ধরো পেপার নাম্বার, ওকে। এই কলামটা বড় করি আমরা,
ধরো এখানে 10-এ পাইছে সে কত 7, অ্যাসাইনমেন্ট 10-এ 8, এখানে 40-এ 35, 40-এ সরি কোথায় চলে গেছে, এই যে এখানে 40-এ 32। ওকে, এই হলো পেপার মার্ক। আমরা এগুলোকে কোথায় নিব, মাঝখানে সিলেক্ট করে এই সেন্টার কি আছে, এই সেন্টার উপরে গগলটা বোল্ড করতে হবে, সিলেক্ট করে বি বোল্ড হয়ে যাবে। দেখো টোটাল ফর্মুলা, আচ্ছা আমার টোটাল মার্ক হলো কত, পুরা পরীক্ষার মার্ক হলো কত 100, কত দাম কীভাবে বের করবো, ইকুয়াল এই দেখো অ্যাসাইনমেন্ট 1 এর নাম্বার প্লাস অ্যাসাইনমেন্ট 2 এর নাম্বার, মিড টার্মের নাম্বার প্লাস ফাইনাল নাম্বার, টোটাল 100 ওই কত আমাদের 100। এইগুলো আমরা সেন্টার নিয়ে যাই, সেন্টার সেন্টার, কিন্তু সে 100-তে পাইছে কত, কীভাবে ইকুয়াল এই যে মার্ক পাইছে সে একটা অ্যাসাইনমেন্ট 1-এ পাইছে 7, অ্যাসাইনমেন্ট 2-তে পাইছে 8, মিড টার্মে সে পাইছিল 35, ফাইনাল এক্সাম নেওয়া হয়েছিল সেখানে পাইছে 32, টোটাল পাইছে কত, সরি এই যে প্লাস দাও, এই যে আমরা প্লাস দিয়ে করতেছি না, প্লাস দিয়ে করতেছি না, কোনো নাম লিখছি কি সাম, মিনিমাম, ম্যাক্সিমাম নাম লিখছি না, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে কি ফর্মুলা, এন্টার দাও, তাহলে সে 100-তে কত পেয়েছিল 82। এটা আমরা কি দিয়ে করছি বলতো, ফর্মুলা চিহ্ন দিয়ে করছি, কি দিয়ে করছি আমরা চিহ্ন দিয়ে করছি। এখন ফাংশন দিয়ে কি দিয়ে করবো, ফাংশন এই পেপার নাম্বার আমরা ফাংশন দিয়ে করি, ইকুয়াল এস ইউ এম, ইকুয়াল এস ইউ এম সামেশন, এটা হলো কি সূত্রের নাম মানে ফাংশন, ব্রেকেট দাও, তারপর এই সবগুলোকে যোগ ড্র্যাগ করে যোগ করো, কি হতে হবে প্রথম দিন ড্র্যাগ করতে হবে, যেটা আমাদের যে আরিফ বলছিল, এটা সকালে আমি দেখাইছি, স্যার আমার তো করে আসছি ওই কবেই করছি ওইভাবে, বা এটা আমি দেখাইছি সকালে, তুমি কইছিলাম হয়তো ও একটা প্রবলেম আছে, ঠিক আছে, তারপর মনে করেছি আর কি, ঠিক আছে। দেখো ব্রেকেট দাও, দেখো এন্টার, 100 হয়ে গেছে না, দেখো আমরা শেষ করতে একটু সমস্যা হয়, ইকুয়াল সাম এস ইউ সাম, ব্রেকেট দাও, তুমি জাস্ট ড্র্যাগ করলে কি হয় দেখো সেট হয়ে যায়, যদি ড্র্যাগ করতে না পারো প্রথম করে ক্লিক করো, এরপর কোলন দাও, শিফট ধরে কোলন দাও, তারপর নিচে করে ক্লিক করো, দেখো সব সেট হয়ে গেছে, আরেকটা ওয়ে, ঠিক আছে, অথবা প্লাস 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 দিয়ে লেখা যায়, ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার, টোটাল মার্কটা আমরা কি করলাম ফাংশন দিয়ে বের করলাম, কিন্তু সে পাইছে কত এটা ফাংশন দিয়ে বের করতে হবে, ঠিক আছে। এখানে এই কাজগুলো ফর্মুলা দিয়ে করা যায়, ফাংশন দিয়ে করা যায়, ফর্মুলার সীমিত কিছু কাজ, এবার আনলিমিটেড কাজ করতে হলে ফাংশন ইউজ করতে হবে, ফাংশন সূত্র। দেখো এখানে আমরা কি করবো, সে কত পাইছে, ইকুয়াল এস ইউ এম সাম, ব্রেকেট দাও, এরপর এখানে ক্লিক করো, তারপর কোলন দাও, শিফট চেপে এল এর পরে কিবোর্ডটা চাপ দাও, তারপর লাস্টে ঘরটা ব্রেকেট দাও, এন্টার, মাউস ড্র্যাগ করলে সেট হয়ে যায়, ঠিক আছে 82। ওকে, এই হলো আমাদের কি বলতো রেজাল্ট শিট, রেজাল্ট শিট। ওকে, বুঝে আসছে, সকালে ছোট্ট একটু কাজ আমি এখন আবার পালাম, ফর্মুলা কি, ফাংশন কি।